আলু আর এঁচুড় কেটে আমি বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে আমি সেদ্ধ হতে দেব। এখানে জল দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিলাম। এবারে আমি মোটামুটি একটা সিটি পড়ার আগে এটাকে গ্যাস বন্ধ করে দেবো। আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো এগুলোকে আমি একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নিলাম। করব আজকে একদম কচি এঁচুড়ের ডালনা। তো একদম নিরামিষ, একটুখানি মায়ের জন্য আলাদা তুলে রেখে দিয়েছি। তারপরে এটা আমাদের জন্য করব রসুন পেঁয়াজ দিয়ে। তো সাথে থাকবেন, আজকের এঁচুড়ের রান্নাটা খুব স্পেশাল হবে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচ জিরে। তো জিরে আর তেজপাতার একটা ভাজা সুন্দর একটা যখন গন্ধ আসবে, তো তখন আমি দিয়ে দেব একটা যে গোটা পেঁয়াজ আমি বড় সাইজে বেশ সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, মানে কেটে রেখেছি। সেই পেঁয়াজগুলোকে আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে আর আমি রেখেছিলাম, দিয়ে দিলাম এখন এখানে। তো এই পেঁয়াজগুলো ভাজবো। তো পেঁয়াজগুলো যাতে সুন্দর একটা রং চলে আসে ভাজা হতে হতে, তখনই কিন্তু বুঝে নিতে হবে অতিরিক্ত যেন লাল হয়ে পুড়ে না যায়। অর্ধেকটা ক্যাপসিকাম, আমরা দেখবেন মাংস, মাছ, ডিম এতে যদি আমরা ক্যাপসিকাম দিই সুন্দর একটা গন্ধ আসে, সেই কারণে আমি অর্ধেকটা ক্যাপসিকাম দিয়ে দিলাম এই রান্নাতে, এঁচোড়ের রান্নাতে। আর দেখবেন এই এঁচোড় রান্নাটা কিন্তু যেটা আমি করব আজকে, রান্নার যে মশলা সাধারণত আমরা যেরকম দিয়ে থাকি একটু আলাদা দিয়েছি। আর আমি তো দেখেইছেন যে মশলাটা সেদ্ধ করে নিয়েছি, সেটা আমি দেখুন বেটে নিয়েছি, মিক্সিতে দেখিয়ে দিলাম। তো এই রান্না সাধারণত দেখবেন বিয়েবাড়ি ও কোনো অনুষ্ঠান বাড়ির মধ্যেই কিন্তু এগুলো হয়। সেদ্ধ করা এঁচোড় আমি জল ঝরিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। তবে এঁচোড়টা কিন্তু খুব গলে গেলে ভালো লাগবে না, আপনারা চাইলে কড়াইয়েও করে নিতে পারেন জল দিয়ে সেদ্ধ। আমি প্রেশার কুকারে এমনভাবে সেদ্ধ করেছি যে একটা সিটি পড়ার আগেই কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। বাকিটুকু স্টিমের মধ্যে হয়ে গেছে, তাতে কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই মোটামুটি সেদ্ধ হয়েছে। আরও যখন জল দিয়ে সেদ্ধ করব, অন্তত 10 থেকে 15 মিনিট বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। তো যে মশলা আমি বেটে রেখেছিলাম সেই মশলা আমি দিয়ে দিলাম এই এঁচোড়ের মধ্যে। তো এই সেদ্ধ করা মশলা বা ভাজা মশলা খুব সময় লাগে না মানে তরকারিতে দেওয়ার পরে কষানোর জন্য। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো যতটুকু লাগবে, আর পরিমাণ মতো দিয়ে দেবেন নুন আন্দাজ মতো করে যতটুকু প্রয়োজন দিয়ে দেব। এখন আমি এখান থেকে চিনি খুব বেশি দেবেন না, কেন খুব বেশি মিষ্টি ভাল লাগবে না, ব্যালেন্সটা রাখার জন্য কিন্তু একটুখানি দিতে হবে। একটুখানি আমি দেওয়ার পরে একটা মশলা করে রেখেছি এখানে, লবঙ্গ, এলাচ, দারচিনি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কা বলতে যে লঙ্কার ঝাল নেই, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, মানে সমস্ত কিছু দিয়ে আমি শুকনো গুঁড়িয়ে নিয়ে আর এটাকে আমি মানে রেডি করে রেখে দিয়েছি। কোনো সেই রকম রান্না হলে পরে আমি মশলাটা ব্যবহার করি, এতে কিন্তু খুব সুন্দর হয়। এটা আমি বলে দিলাম, আপনারা একবার তৈরি করে রেখে দেবেন বাড়িতে, দেখবেন অনেক কিছু রান্নাতে এটা কাজে লাগবে। এটাই হলো স্পেশাল রান্না, যে স্পেশাল মশলাটা দেওয়া হয়েছে। তো যাই হোক, আপনারা এটা দিতে পারেন। আর এই রান্নাটা সত্যি কথায় অনুষ্ঠান বাড়ির মতোই হয়। হ্যাঁ, তেলের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর যে মশলা ধোয়া মিক্সিতে জল ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো জলের প্রয়োজন যতটুকু পড়বে সেটুকু কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, একদমই ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু রান্নার ভালো হয় না। গরম জল দিলে কিন্তু খুব ভালো হয়। তো দেখুন আমার খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই যে ফুটন্ত জল ছিল সেই জল আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো, যতটুকু লাগবে। আপনারা যদি মনে হয় যে ঝোল খাবো, আপনারা ঝোল খেতে পারেন, কিন্তু এই রান্নাটা একটু মাখা মাখা করবেন, যেমন আমরা মাংস রান্না করি কষানো, ঠিক সেই রকম। তো দেখুন আমার হয়ে গেছে এটা। ঢাকা খুলে দেখে নিলাম যে কী রকম হয়েছে। তো সুন্দর একটা গন্ধ আসছে, সেই মশলাটা আমি দিয়েছিলাম সেটাই। তো প্রয়োজন আমার 1 চামচের হয়েছে, এই মশলাটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না। আর এই রান্নাটা আপনি রুটি, লুচি, ভাত, নান সমস্ত কিছুর সাথে খেতে পারবেন, এতটাই সুন্দর হয় খেতে।
দিয়ে দিলাম প্রয়োজন মতো ঘি। যেহেতু আমি ভাজা মশলাটার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি দেওয়া ছিল, আমি আলাদা করে আর কোনো গরম মশলা দিলাম না। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঘি। আপনারা এখানে ধনেপাতা বা কসুরি মেথি যদি ইচ্ছা হয় দিতে পারেন, কিন্তু এগুলো না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখুন একবার, মনে হবে যেন একটা অন্য ধরনের রান্না খাচ্ছি, সেরকমই মনে হবে, একদম আলাদা মনে হবে রান্নাটা। তো এই রান্নাটা আমার হয়ে যাওয়া মাত্রই গরম ভাতের সাথে আমি গরম এই এঁচোড়ের তরকারি নিয়েছি, খেতে বসে গেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব সাথে করে সাথে থাকবেন।